এ মালিক কতদিন হয়ে গেল মা মা বলে ডাক দিতে পারি না, আব্বা বলে ডাক দিতে নিজের হাতে নিষ্ঠুরের পাষাণের মতো মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়েছি রে আল্লাহ। কতদিন কবরের পাশে গিয়ে মা মা বলে চিৎকার, রে মা দাও না, দেখা দাও না, তোমার মায়াবী চেহারাটা একবার দেখা দাও না। মা কোনো জবাব দেয় না রে বাবা, কোনো জবাব দেয় না। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে গভীর রজনীতে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করি। ফিল্লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। এ মালিক, জীবনের গুনার জন্য তোমার কাছে তাওবা করতেছি রে আল্লাহ। আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করে নাও। মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ মেহনত করেছেন, সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। এ রব্বে করিম, যেদিন সব পয়গম্বররা একত্রিত হয়ে যাবে, সমস্ত উম্মতরা কিয়ামতের মাঠে জমা হয়ে যাবে, ওই দিন আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও। কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আল্লাহ, আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিম। পাপিষ্টের দলেরা, এ পাপাচারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? তাই তো তুমি তাকাইয়া দেখো, হে আল্লাহ, এই ছয়ানের মানুষগুলো, আল্লাহ বাঞ্চারামপুরের মানুষগুলো, বুড়া বাবার বিছনায় যায় না, আমার কলিজা টুকরা যুবকরাও মাঠ ছেড়ে যায় না, পর্দার আড়ালের মা বোনরাও যায় না, হাত তুলে কান্দে, চোখের পানিগুলো দিয়া গাল ভাসায়। এ মালিক, তুমি যদি মাহরুম করে দাও, কার কাছে ক্ষমা চাবো? কেউ তো আমাদের খুদা নাই, দ্বিতীয় কোনো দরবার নাই রে আল্লাহ। তাই তো কাঙ্গালের মতো দুইখানা হাত মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও।
আজকের এই মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও। রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দিও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নিও আল্লাহ। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। মাবুদ রে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা অস্থিতিশীল করতে চায় তাদের হেদায়েত দিয়ে দাও। হেদায়েত না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও। আসমান থেকে শান্তির ফায়সালা করে দাও। অশান্তির ষড়যন্ত্রের দুয়ারগুলো বন্ধ করে দাও। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, অনেক কষ্ট করে টাকা পয়সা রুজি রোজগার করে আমাদের জন্য পাঠাও। অসুখ বিসুখের হাত থেকে তাদেরকে হেফাজত করি। অসুবিধাগুলো দূর করে দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি। আবার সহি সালামতে আমাদের কালে তুমি পৌঁছাই দিও আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে। জানি না কার মা নাই কার এ মালিক, কতদিন হয়ে গেল মা মা বলে ডাক দিতে পারি না, আব্বা বলে ডাক দিতে নিজের হাতে নিষ্ঠুরের পাষাণের মতো মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়েছি রে আল্লাহ। কতদিন কবরের পাশে গিয়ে মা মা বলে চিৎকার রে মা, দাও না দেখা দাও না, তোমার মায়াবী চেহারাটা একবার দেখা দাও না। মা কোনো জবাব দেয় না রে, বাবা কোনো জবাব দেয় না। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে গভীর রজনীতে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করি, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও গো। পত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে সবাইকে মাফ করে দিও। যারা জীবিত আছেন তাদের হায়াতে বরকত দিও। আমার এই যুবকদেরকে ইসলামের সিপাহসালার হিসাবে কবুল করে নাও, নামাজি মুত্তাকি পরেজগার হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠেছে, প্রত্যেকের নেক মাকাসেদ গুলো গ্রহণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে কবুল করে দাও ইয়া আল্লাহ। মুনাজাতের শেষ পর্যায়ে তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ বাসের জারে যাবে আমার জন্য বাস কাট, কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কিনে, কেউ বা চুলার মধ্যে পানি গরম দিবে, আমাকে বাসার থেকে বের করে লোহার খাটিয়ার মধ্যে শোয়াই দিবে। আমি চিৎকার করে বলবো আমি ব্যথা পাই, ব্যথা পাই। জীবনে কোনোদিন লোহার খাটে শুই নাই, তোমরা আমাকে লোহার খাটে শোয়া কষ্ট দিবে, আমার শরীরে গরম পানি ঢেলে দিবে। আমি বলবো আর পানি দিস না, আর পানি দিস না, গরম লাগে। কিন্তু কেউ যে আমার কথাগুলো শুনবে না, আমাকে আতর গোলাপ দিয়া সাজাবে, নতুন কাপড় পড়াইয়া
আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে। অজানা দেশের দিকে নিয়ে রওনা দিবে। আমি তাদেরকে চিৎকার করে বলবো, কোথায় আমাকে নিয়ে যাবে? আমার সাজানো ঘরে ঢুকা, আমার সন্তান আমার জন্য কাঁদতেছে, আমার স্ত্রীর আর্ত চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। কেউ যে আমার আর্ত চিৎকার শুনবে না, কেউ যে আমার ডাক শুনবে না, সবাই দলে দলে আমাকে নিয়ে জঙ্গলে। আমি চলে যাব, আর কোনদিন আসব না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত, আল্লাহ যাদের হাতখানা পছন্দ সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।